सदाकत पिलाया। लंदन की हवा दिल में लगी मदर पिदर भूल गया। लंदन की हवा दिल में लगी मदर पिदर भूल गया। साया कुफर दिल में लगी नूर खुदा भूल गया। साया कुफर दिल में लगी नूर खुदा भूल गया। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লক্ষ্মীমোড়া শিশুর কিশোর যুব সংগঠনের উদ্যোগে এক ইসলামী মহাসম্মেলন। উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে যিনি আসন গ্রহণ করিবেন হযরত মাওলানা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, বর্তমানে মুনাজিরে জামান অলিকুলের শিরোমণি। প্রিয় যুবক ভাইয়েরা, উপস্থিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই কৃতজ্ঞতা ও মুবারকবাদ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বয়ান শুরু। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটি বাণী পাঠ করেছি। আল্লাহ পাক আমাকে এগুলোর উপর সংক্ষিপ্ত বয়ান এবং গুছালো আলোচনা করার মতো তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, দেখুন, আমরা এক সময় এই পৃথিবীতে ছিলাম না, আজকে এই পৃথিবীতে আসছি। আবার এই পৃথিবী থেকে কোথায় যাব? আমাদের সাথে চলাফেরা করেছে এমন অনেক মুরব্বী আজকে পৃথিবী থেকে চলে গিয়েছেন। একই রাস্তা দিয়ে আমরা চলতাম, একই ঘাট দিয়ে আমরা চলতাম, একই দোকান থেকে বাজার করতাম, কিন্তু তারা আজকে পৃথিবীতে নেই। প্রিয় যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলছি, আমি এখানে তেমন বয়ান করার জন্য বসি নাই, তেমন বয়ান করার যোগ্যতাও আমার নেই। আমি এখানে বসেছি শুধুমাত্র একটা পয়গাম পৌঁছে দেওয়ার জন্য, একটা মেসেজ আপনাদের সম্মুখে পৌঁছে দেওয়ার জন্য। হে মুসলিম যুবক, শুনে রাখো, আজকে আরাকান, আজকে ফিলিস্তিন মুসলিমদেরকে নির্মমভাবে ইহুদিরা হত্যা করতেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে। হে মুসলিম যুবক, শুনে রাখো, যখন কোনো গোত্রের মধ্যে, একটি স্থানের মধ্যে একজন মুসলমানকে আবদ্ধ করে কাফের বেঈমানরা শাস্তি দিতে আরম্ভ করে, তখন এই গোত্রের সবার উপর জিহাদ করে তাকে বাঁচানো ফরজ হয়ে যায়। যখন এই গোত্রের কেউ পারে না, তখন এই এলাকার সবার উপর ফরজ হয়ে যায় ওই মুসলিম যুবকটাকে বাঁচানোর জন্য। যখন এই গোত্রের কেউই পারে না, তখন পুরা রাষ্ট্রের উপর ফরজ হয়ে যায় এই মুসলিম যুবকটাকে কাফেরের হাত থেকে বাঁচিয়ে আনার জন্য। যখন এই রাষ্ট্রই পারতেছে না, আশেপাশের রাষ্ট্রগুলোর উপর ফরজ হয়ে যায় ওই মুসলিম যুবকটাকে বাঁচানোর জন্য। যখন আশেপাশের রাষ্ট্র পারতেছে না, তখন গোটা উম্মতের উপর ফরজ হয়ে যায় ওই মুসলিম যুবকটাকে বাঁচানোর জন্য। হে মুসলিম যুবক, আজকে নির্মমভাবে ফিলিস্তিনিদেরকে হত্যা করা হইতেছে, নির্মমভাবে ফিলিস্তিনিদেরকে হত্যা করা হইতেছে। ছোট্ট ছোট্ট শিশুদেরকে ঘর থেকে নিয়ে তারা মুসলমানদেরকে যেভাবে ইচ্ছা সেভাবেই তারা ব্যবহার করতেছে। হে মুসলিম যুবক, তুমি মনে করিও না যে তাদের পর্যন্তই তাদের হিংস্র আচরণ এসে ক্ষান্ত হয়ে যাবে। না না, এমন একদিন আসবে যেই দিন তোমার উপরও এই অবস্থা বর্তাইবে, তখন তুমিও পালাবার পথ পাইবা না। তাই আজকে এখান থেকে আমি একটা মেসেজ দিয়ে যেতে চাই। সেই মেসেজটি হলো, হে মুসলিম যুবক, আজকে থেকে তোমরা শপথ গ্রহণ করো, যখনই দেখবা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ বিচিৎকার করছে, তখনই তোমরা মাঠে ময়দানে লাফিয়ে পড়বা। যতক্ষণ না পর্যন্ত কুলাঙ্গারদের কোনো ফায়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ময়দানে তোমরা ঝাঁপিয়ে পড়বা। রক্ত দিয়ে হলেও আল্লাহর রাসূল এবং কোরআনের সম্মান আমরা হানি হতে দিব না, ইনশাআল্লাহ।
হে মুসলিম যুবক, এখন থেকে দুনিয়াকে নিয়ে রঙের স্বপ্ন বাদ দাও, জিহাদের স্বপ্ন বুকে লালন করো, জিহাদের স্বপ্ন বুকে লালন করো, জিহাদের তামান্নায় উজ্জীবিত হও। হে মুসলিম যুবক, এ কালিমাওয়ালা মুসলমান, শুনে রাখো, একদিন তুমি মৃত্যুবরণ করবা, একদিন তোমার নাম মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আর বলবে উমুক আমাদের মাঝে নাই। ওই দিন তোমার সন্তান আর বলবে না এটা আমার বাবা, ওই দিন তোমার সন্তান বলবে এটা আমার বাবা না, এটা আমার বাবার লাশ। ওই দিন তুমি যে স্ত্রীর সাথে 10 বছর 20 বছর কাটিয়ে দিছো, ওই স্ত্রীও বলবে এটা আমার স্বামী না, এটা আমার স্বামীর লাশ। ওই দিন তোমার নাম হয়ে যাবে লাশ। এ যুবক, দুনিয়াটা একটা মায়া জাল, আমরা সবাই মায়া জালে আটকে আছি। এই কাম সেই কাম করতে করতে যেই রব আমাদেরকে বানাইছে, সেই রবকে আমরা সময় দিতে পারি না। এ যুবক, কালিমাওয়ালা মুসলমান, বৃদ্ধ বাবাজিরা, শুনে রাখো, একদিন তোমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। সেই দিন তোমার আর আত্মীয় বলতে কেউ থাকবে না। যখন তোমাকে আপন সাথীগণেরা তোমাকে ওই সাঙ্গারির মধ্যে তুলবে, মসজিদের সাঙ্গারির মধ্যে তুলবে, তখন তুমি মনে করবা আমার কোনো শত্রু আমাকে নিয়ে যাচ্ছে নাকি। তখন তুমি ওই সাঙ্গারির নিচ দিয়ে তাকিয়ে দেখবা, না না, তারা আমার কেউ শত্রু না, তারা সবই আমার আপনজন, আমাকে নিয়ে যাচ্ছে। আমার সন্তান আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, আমার আপন ভাই আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, আমার যত আপন সাথীরা তারা আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। 1 পাও 2 পাও করে নিতে নিতে একটা গুরুস্থানের কাছে নিয়ে গেছে, যেখানে মানুষ দিনের বেলা গেলেই ভয় পায়। ওই স্থানে নিয়ে গিয়ে আমাকে একটা গর্তের ভিতরে শোয়া দিছে গো। ওই গর্তের ভিতরে 2 জন প্রথমে নামছে, তারপর আমার উপর দিয়া সাঙ্গারি বাসগুলা দিতেছে, আমার কবরগুলো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে। তখন আমার কবরগুলো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে। তারা 2 জন আবার হঠাৎ করে লাফ মেরে উঠে গেছে, লাফ মেরে উঠে গিয়ে আমার কবরের উপর মাটি চাপা দিতেছে, যাতে আমি কোথাও না যেতে পারি। এ যুবক, এ কালিমাওয়ালা মুসলমান, এ কালিমাওয়ালা মুসলমান, শুনে রাখো, এই পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই। 10 বছর 20 বছর পর হঠাৎ একদিন করে আজরাইল তোমার সামনে চলে আসবে, তখন তুমি আর কিছু বলার সুযোগ থাকবে না। তখন ওই মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, উমুক ব্যক্তি আমাদের মাঝে আর নাই, উমুক ব্যক্তি আমাদের মাঝে আর নাই, এমন ভাবে এলান হয়ে যাবে। স্বজনরা ওই দিন আর তোমাকে নেওয়ার জন্য আসবে না, ওই দিন তোমাকে চিরবিদায় দেওয়ার জন্য আসবে। সবাই তোমাকে একজন একজন করে কবরের দিকে নিয়ে যাবে, সবাই কেঁদে কেঁদে তোমাকে জনমের বিদায় দিবে। এ কালিমাওয়ালা মুসলমান, এখন থেকে আমল নামা করো, দুনিয়ার কিছুই তোমার সঙ্গে যাবে না, দুনিয়ার কিছুই তোমার সঙ্গে যাবে না। আল্লাহর রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদকাতিন জারিয়া। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন মানুষের আমল করার সমস্ত স্থান বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, 3টা স্থান খোলা থাকে। 1 নম্বর সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া এটা আবার 2 প্রকার। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া, 2 প্রকারের মধ্যে 1 নম্বর হলো সাধারণ সদকা, যে সদকা তুমি রাস্তাঘাট এগুলা ইত্যাদি নির্মাণে লাগাও। আরেকটা হলো মসজিদ মাদ্রাসায় সদকা করে যাওয়া।
এই সদকাগুলা তোমার জীবনে সারা জীবনই চলতে থাকবে। তুমি মৃত্যুবরণ করার পরও তোমার কবরে এগুলার সওয়াব জারি হতে থাকবে। যতদিন পর্যন্ত এই মসজিদে মুসল্লিরা এসে নামাজ পড়বে, ততদিন তোমার কবরে ওই সদকা জারিয়া পচতেই থাকবে। 2 নম্বরে আল্লাহর রাসূল হাদিসে বলেন, আউ ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম লিখে দেওয়া যাওয়া যে এলেম তুমি মৃত্যুবরণ করার পরও মানুষ কিতাবাদি থেকে পড়ে, ওই এলেমের সদকা মৃত্যুর পরও তোমার কবরে পচতে থাকবে। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, আউ ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান দুনিয়াতে রেখে যাও, যেই সন্তান তুমি মৃত্যুবরণ করার পর তোমার কবরের সামনে গিয়ে 2টি হাত তুলে আল্লাহর কাছে পানি 2 চোখ দিয়ে পানি জর করে ছেড়ে দিয়ে কান্না করে বলবে, গো মালিক, এই কবরের মধ্যে আমার বাবা শুয়ে আছে। এমন সন্তান 3 নম্বরে, এমন সন্তান নেককার সন্তান, ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান, যেই সন্তান তুমি মৃত্যুবরণ করার পর তোমার কবরের সামনে গিয়ে 2টো হাত তুলে দোয়া করবে আর বলবে, গো মালিক, এই কবরের মধ্যে আমার জন্মদাতা পিতা শুয়ে আছে, আমার জন্মদাতা পিতার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের মধ্যে এমনও যুবক আছে যারা নাকি নিজ হাতে মা বাবাকে দাফন দিয়েছে, নিজ হাতে মা বাবার সাঙ্গারি নিয়ে গেছে, নিজ হাতে মা বাবাকে ওই অন্ধকার কবরে রাইখা আসছে। কার মা জানে কবর? এ সন্তান, আজকে বৃষ্টির পানি গড়া গড়া পয়রা মার কবরটা ভরে গেছে, একটা বারও কি মায়ের চেহারাটাও কি মনে পড়ে না গো সন্তান? এ সন্তান, তুমি যখন দুনিয়াতে ছিলে তখন শীতের রাত আমি মা অপেক্ষা করতাম কবে আমার সন্তান বাড়ি ফিরবে, কবে আমার সন্তান বাড়ি ফিরবে। এসকুকা তুমি আইসা দেখতা আমি মা সজাগ রয়ে গেছি, তোমাকে না রেখে এত বড় শীতের রাত আমি কখনো ঘুমাইতাম না। এ সন্তান, আজকে আমি মাকে কবরের মধ্যে রাইখা গেছো, একবারও কি মায়ের চেহারাটাও সব মনে পড়ে না গো সন্তান? আজকে বৃষ্টির পানি পরে পরে মায়ের কবরটা ভেঙে গেছে। এ সন্তান, মায়ের কবরের সামনে দাঁড়ায় একটু দোয়া করো আর বলো, গো মালিক, আমি আমার মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার মা দুনিয়াতে ফালতে গিয়ে আমাকে কত কষ্ট করেছে, কত লালন পালন করেছে গো আল্লাহ। আমি যখন ছোট ছিলাম, যখন প্রস্রাব করে দিতাম, মা আমাকে বুকের এক পাশে শুয়াইতো, আবার ওই পাশেও যখন প্রস্রাব করে দিতাম আবার নিয়ে ডান পাশে শুয়াইতো, আবার ডান পাশেও যখন প্রস্রাব করিয়া দিতাম তখন আমার মা আমাকে নিয়ে বুকের উপর স্থান দিত। আমার এত জ্বালা এত যন্ত্রণা দেওয়ার পরেও আমার মা কখনো আমার উপর বিরক্ত বোধ করে নাই। আজকে কতদিন হয়ে গেছে মায়ের চেহারাটা দেখি না গো আল্লাহ। আমার মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন কোন সন্তান মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে এমন ভাবে দোয়া করবে, আল্লাহ তাআলা তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। হে মুসলিম যুবক ভাইরা, শুনে রাখো, এ কালিমাওয়ালা মুসলমান, এ বৃদ্ধ বাবাজি, শুনিয়া রাখো, এমন জালেম সন্তান পৃথিবীতে রেখে যেও না, যে সন্তান দুনিয়াতে তো তোমাকে লাঞ্ছনা দে, আবার মৃত্যুর পরেও তোমাকে লাঞ্ছনা দিবে। এখন প্রশ্ন আসতে পারে, মৃত্যুর পরে কিভাবে লাঞ্ছনা দিবে? দুনিয়াতে তো লাঞ্ছনা দেয়, এটা আমরা দেখি, মৃত্যুর পরে কিভাবে লাঞ্ছনা দিবে এই প্রশ্ন আসতে পারে। যখন তুমি নেককার সন্তান রেখে না যাইবা,
যখন তুমি আল্লাহ পাকের অবাধ্য সন্তান রেখে যাইবা, দুনিয়াতে তোমাকে অনেক কষ্ট দিবে, অনেকভাবে তোমাকে কষ্ট দিবে। এমনও সন্তানের কথা আমরা শুনেছি, এমনও সন্তানের ঘটনা আমাদের উস্তাদজিরা আমাদেরকে শোনাইছে। এক সন্তান বিদেশে থাকে, বিদেশ থেকে আসার সময় মা বাবার জন্য বলেছে, মা বাবাকে বলেছে, এই কাফনের কাপড়টা আমি পাঠাইলাম বিদেশ যাওয়ার, বাড়িতে যাওয়ার আগে যখন আমার সমস্ত মাল সম্পত্তির পুঙ্খানুপুঙ্খানুভাবে খোঁজ না দিতে পারবে, এই কাফনের কাপড় দিয়া তোমাদেরকে প্যাকেটিং করে দিব। নাউজুবিল্লাহ বলেন। এমন সন্তানও আছে যারা নাকি মা বাবাকে নিজ হাতে মেরে ফেলে সম্পদের লোভে। আবার কিয়ামতের ময়দানে তোমাকে কিভাবে লাঞ্ছিত করবে। কিয়ামতের ময়দানে যখন ওই সন্তানকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য ডাকবে, তখন ওই সন্তান বলবে, গো আল্লাহ, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, গো মালিক, এ আমার বাবা পাপী, দুনিয়াতে থাকতে আমাকে ইসলাম শিক্ষা দেয় নাই, দুনিয়াতে থাকতে আমাকে ইসলাম শিক্ষা দেয় নাই, ধর্মীয় কোনো শিক্ষা দেয় নাই। আমি আজকে একা জাহান্নামে যেতে চাই না। এই পাপী বাবার দেহটাকে আমার সামনে বড় করে দাও, আমি এই পাপী বাবার দেহটার মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। এ কালিমাওয়ালা মুসলমান শুনো, এমন লাঞ্ছনাদায়ক সন্তান পৃথিবীতে রেখে যেও না। এ মুসলমান শুনো, সন্তানকে একজন হুজুর রেখে ভালো সুশিক্ষা দাও। যদি সন্তানকে ভালো শিক্ষিত না করতে পারো, তোমার সামনে পরিস্থিতি খুব ভয়ানক এবং ভয়াবহ। এই পৃথিবীটা একদম অল্প। এ যুবক শুনিয়া রাখো, পৃথিবীটা একদম অল্প। তুমি একটু হিসাব মিলাও। তুমি যদি পৃথিবীতে 60 বছর বাঁচো, তুমি যদি পৃথিবীতে 60 বছর বাঁচো, তোমার জীবন থেকে দেখো 20 বছর চলে গেছে। তুমি আর কই বছর বাঁচবা? ধরো আর 40 বছর বাঁচবা। সেই 40 বছরের মধ্যে তোমার জীবন থেকে যে 20 বছর অতিবাহিত হয়ে গেছে, তুমি সেই 20 বছরে যত গুনাহ করেছো, সেই গুনার মাফ তুমি করতে পারবা কিনা একটু বসে হিসাব মিলাও। কখন যে তোমার সামনে মালাকুল মউত আজরাইল এসে উপস্থিত হয়ে যায় সেটা বলা যায় না। এ যুবক, এ বৃদ্ধ বাবাজি শুনো, আজকে তোমার দাড়িগুলো পাকা পেকে সাদা হয়ে গেছে। তুমি একদিন শিশু ছিলা, এখন তুমি চাইলে ওই শিশুকালটাতে যেতে পারবা না। একদিন তুমি যৌবক ছিলা, যৌবনের তাড়নায় গুনাহ করছো। ওই দিন আল্লাহ তাআলা তোমাকে শক্তি দিয়েছিল, ওই শক্তির কারণে তুমি মানুষের মাল আত্মসাৎ করছো। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠ যখন সংগঠিত হবে, কিয়ামতের মাঠ খুব ভয়ানক, খুব ভয়ানক, খুব ভয়ানক, এত ভয়াবহ হবে কিয়ামতের পরিস্থিতি। আল্লাহ তাআলা বলেন, যখন কিয়ামতের মাঠ সংগঠিত হবে, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। ওয়ায়াউমা তাকুমুস সাআহ, যখন কিয়ামতের মাঠ সংগঠিত হবে, ইউবলিসুল মুজরিমুন, গুনাহগাররা নির্বাক হয়ে যাবে, গুনাহগাররা কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা গুনাহগারদের মুখের মধ্যে মোহর মাইরা দিবে। আল্লাহ বলবেন, হে দুনিয়ার সম্পদশালীরা, সম্পদ পায়া তো আমি আল্লাহকে কত নারাজ করছো, এবার আসো দেখি কার সম্পদ কতটুকু চলে। এবার তোমার সম্পদের এবং তোমার ক্ষমতার তাড়না এখন দেখাও। না, না পারবা না। ওই দিন তোমার সাথে কিচ্ছুই থাকবে না, বরঞ্চ তুমি কথাই বলতে পারবা না। তুমি লজ্জায় মানুষকে চেহারা দেখাইতে পারবা না। ওই ময়দানটা খুব ভয়ানক হবে, ওই ময়দানটা খুব ভয়ানক পরিস্থিতি হবে। এখন থেকেই
হে মুসলিম যুবক, হে বৃদ্ধ বাবাজিরা, এখন থেকেই মৃত্যুর সরঞ্জামাদি, কিয়ামতের সরঞ্জামাদি এগুলা প্রস্তুত কর। হে বৃদ্ধ বাবাজিরা, হে যুবক, শোনো, এ দুনিয়াটা হলো একটা মায়াজাল। আমরা সবাই মায়া জালে আটকে আছি। আমাদের এটা লাগবে, ওইটা লাগবে, এন লাগবে, তেন লাগবে, আমাদের এন লাগবে, তেন লাগবে। আমাদের আশা যেন পুরাই না। আমরা এটা জেনেও আমরা মৃত্যুর আগ পর্যন্ত মালের জন্য হাহাকার করি। সবাই জানে শেষ গন্তব্য হলো কবরস্থান। যত বড় ধনী হোক, যত বড় গরিবই হোক, যত বড় বাচ্চাই হোক, সেই বাচ্চারও একদিন মৃত্যুবরণ করতে হবে, গরিবেরও একদিন মৃত্যুবরণ করতে হবে। সবারই শেষ ঠিকানা হলো অন্ধকার কবর। সেই কবরের মধ্যে নাই বাতি। সেই অন্ধকার কবরের মধ্যে তোমাকে একা রেখে আসবে, একা। ওই অন্ধকার কবরটা হলো পোকামাকড়ের ঘর। সেই পোকামাকড়ের ঘরে তোমাকে সবাই একা রেখে আসবে। ওই দিন তোমার কোনো কিছুই কাজে আসবে না। একমাত্র এটাই কাজে আসবে যেই নেক আমল তুমি দুনিয়াতে করে গেছো। আসুন আমরা এগুলোর পিছনে না দৌড়িয়ে নেক আমল করার পিছনে দৌড়াই। দুনিয়াতে কাজ তো করবই, কাজের পাশাপাশি আমি গাড়ির ড্রাইভার কিংবা আমি সিএনজি চালক, আজানের সময় হয়ে গেছে, গাড়িটা একটু স্তব্ধ করে, গাড়িটা একটু বন্ধ করে আমি নামাজটা পড়ে নেই। কারণ আমি সাধারণ একজন ড্রাইভার, সেই মালিকের কথা রাখতে গিয়ে আমি আজকে গাড়ি চালাইতেছি। আর যিনি আমাকে গাড়ি চালানোর শক্তি দিয়েছেন তিনি তো পুরা পৃথিবীর বাদশা। সেই বাদশা তোমাকে নামাজের সময় হলে তোমার কানে এসে কেমন করে যেন বলে, আকিমুস সালাহ, নামাজের সময় হয়ে গেছে, এখন তুমি নামাজ পড়ো। সেই রবের আওয়াজ শুনেও আমরা নামাজে যাচ্ছি না। আমরা কত বড় পাপী। হে মুসলিম, শোনো, এই পৃথিবীটা অবশ্যই একটা মায়াজাল। দিস ইজ এ সার্কাস অফ লাইফ। আমরা সবাই মায়াজালে আটকে আছি। আমরা যারা মায়াজালে আটকে আছি, আমাদের যখন একটা সময় আসবে, যখন আজরাইল আমাদের কানে এসে কর্ণপাত করে বলবে, তোমার সময় হয়ে গেছে, এখন তোমার যাওয়ার স্থানে তুমি রওনা দাও। তুমি দেখো না, তোমার যখন প্রথমতে পৃথিবীতে তোমার প্রথম সন্তানটা এসেছিল, সেই সন্তানটা এসেও তোমাকে একটা মেসেজ দিয়েছিল। সেই মেসেজটা কি? তোমার সন্তান তোমাকে বলেছিল, বাবা, এতক্ষণ তোমার কিছু ছিল না, এখন আমি পৃথিবীতে চলে আসছি। এখন তুমি তোমার যা সম্পত্তি আছে সব সম্পত্তিগুলা গুছিয়ে আমার কাছে বুঝিয়ে দাও। এখন তোমার যাওয়ার স্থানগুলি তুমি সাফ করে নাও, এখন তোমার চলে যেতে হবে। দ্বিতীয় সন্তান যখন পৃথিবীতে আসে, দ্বিতীয় সন্তান একই কথা বলে। আবারও তোমাকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে মেসেজ দেয়। তোমার চুলগুলা যখন পেকে যায়, তখন একটা মেসেজ তোমার চুলগুলা দেয়, তোমার চুলগুলা পেকে যাচ্ছে, এতে তোমার যাওয়ার সময় ঘনিয়ে আসছে, তোমাকে চলে যেতে হবে ওই অন্ধকার কবরে। তারপরেও যেন আমরা হাহাকার করি মালের জন্য। কতগুলো মাল আমরা, কার থেকে কতটুকু মাল আমরা উপার্জন করতে পারি, শেষ ঠিকানা কবরস্থান জেনেও আমরা আকাশচুম্বী স্বপ্ন দেখি। হয়তো এটা ঠিক নয়। আজকে আমার এই মেসেজগুলা থেকে আপনারা কিছু নসিহত গ্রহণ করুন। হে বৃদ্ধ বাবাজিরা, আপনাদের পায়ে ধরে বলি, নামাজটা অন্তত ছাইরেন না। মৃত্যুবরণ করার পরে আপনার একমাত্র সরঞ্জাম